ডিনারে বা লাঞ্চে ফুলকপি ও ডিম দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে একটা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। প্রথমে ফুলকপিটাকে নিয়ে এইভাবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ফুলকপির এক একটা ফুলকে এইভাবে কেটে নিতে হবে। পুরো ফুলকপির কিন্তু প্রয়োজন নেই এই রেসিপি বানানোর জন্য, যেহেতু আমি 4টে ডিম নিয়েছি তাই আমি হাফ ফুলকপি নেব। আর এইভাবে আমি ফুলকপির ফুলগুলোকে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটা গরম করে নিতে হবে। আর গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। সমস্ত ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুলকপিগুলোকে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিতে হবে। এতে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 7 থেকে 8 মিনিট ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন, ফুলকপিগুলো দেখেও বোঝা যাচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একেবারে নরম করে সেদ্ধ করার দরকার নেই। ঠিক এরকম একটু গোটা গোটা থাকবে সেদ্ধ করতে হবে। ফুলকপি সেদ্ধগুলোকে জল ঝরিয়ে নেওয়ার পরে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ডিম। যে পরিমাণে আমি ফুলকপি নিয়েছি তার জন্য আমি 4টে ডিম দিয়েছি। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের হাফ চামচের মতন লবণ দিতে হবে। 1 চিমটের মতন হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা স্ম্যাশার নিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, একেবারে ছোটো ছোটো টুকরো হয়ে যায় যেন। তাই এইভাবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর একটু ম্যাশ করে নিতে হবে। এতে ফুলকপি মানে যে সেদ্ধ ফুলকপিটা আছে সেটা ভালো করে ম্যাশ হয়ে ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। সমস্ত কিছুই ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা ভালো করে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে। ফুলকপি ও ডিম দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইভাবে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। 2 মিনিট পরে আপনারা দেখতে পাবেন একটা দিক এরকমই লাল হয়ে গেছে। তারপর ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। আর উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে। ভেতরটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ফুলকপি দিয়ে ডিমের অমলেটগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে তুলে রেখে দিতে হবে। বাকি অমলেটগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত ফুলকপি দিয়ে ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজ ও টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ। এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। তারপরে জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। এইভাবে মশলা কষালে অনেক কম তেলে মশলাটা কষানো যায় আর রেসিপিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। প্রায় 3-4 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে, মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। আর মশলাটা কিন্তু ভালো করে বেশ কষানোও হয়ে গেছে। এবার আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, মানে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। জল খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা।
এবার আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কাগুলোকে কেটে দিতে পারেন বা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দেওয়া ছিল, তাই আলাদা করে আর লবণ দিলাম না। এবার আমি ফুলকপির যে অমলেটগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ফুলকপির অমলেটগুলো দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে এই অমলেটগুলো ভালো করে ঝোলটা সোক করে নেবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে অমলেটগুলো ভালো করে ঝোলটা সোক করে। উল্টে পাল্টে নেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির অমলেট কারি, যা খেতে ভীষণ ভালো হয়। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের রেসিপি একেবারেই রেডি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।